আসমান জমিনে যা কিছু আছে তার সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এমন কিছু নেই যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। সমস্ত সৃষ্টিকুল আল্লাহর গোলাম, তার ভয় আছে সবার অন্তরে। যার ব্যতিক্রম জঙ্গলের বাঘও না। তাই তো মহান আল্লাহর ভয়ে নিজ মুখের শিকারও ছেড়ে দিতে পারে হিংস্র এ জানোয়ার। এমনই এক ঘটনা ঘটেছে বাঘা কালামের সঙ্গে। নাম তার কালাম মোল্লা। তবে সৃষ্টিকর্তার মহিমায় সে বাঘের মুখ থেকে ফিরে আসলে এলাকাবাসী তার নাম দেয় বাঘা কালাম। ঘটনাটি ১৫ বছর আগের। পাথরঘাটা দক্ষিণ কাঁঠালতলী এলাকার বাসিন্দা কালাম বাঘের আক্রমণের ভয়াবহ সেই স্মৃতি বহন করছেন আজও। কাঠ কাটতে গিয়ে পড়েন বাঘের মুখে। আমরা ছোট ছিলাম, তার বাঘে করছে তার স্ত্রী, সে মানুষের বাসায় কাজ করে যতটুকু সম্ভব ততটুকু চালাইছে। সে এক হাত দিয়ে হালকা পাতলা অনেক কিছু করতে পারে। তার এতটাই নাই যে যে ভারী কাজটা করবে, সে ধরতে তো পারতেছে না। কিন্তু জঙ্গলে কাঠ আনতে যেতে হবে কেন? কারণ পেটের দায় বড় দায়। এই দায়েই সকল ভয় উপেক্ষা করে কাজ করতে হয় কালামদের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২০০৭ সালে সিডরের পর থেকে কালাম ও তার ভাই খোকন পাথরঘাটা দক্ষিণ কাঁঠালতলী এলাকা থেকে প্রতিদিন বলেশ্বর নদী পার হয়ে সুন্দরবনে যেতেন। ওখানে থাকা বন বিভাগকে পানি দিয়ে আসতেন। বিনিময়ে আসার সময় বন থেকে কাঠ নিয়ে আসতেন রান্নার জন্য। এভাবেই নিয়মিত যাতায়াত ছিল সুন্দরবনে। হঠাৎ করে ২০০৯ সালের দিকে কোনো এক সকালে পানি দিয়ে কাঠ খুঁজছিল তারা দুই ভাই। ঠিক তখনই কালাম চোখের সামনে একটা বিশাল আকৃতির বাঘ দেখে প্রথমে ঘাবড়ে যান। আমি হাঁটতে হাঁটতে ভিতরে গেছি আমি বাঘের শব্দও পাই না, ঘেরারও পাই না, কিছু পাই না। আমি জ্বরে দাঁড় ধরি এরকম বলে দিছি, সেখন দাঁড় পাকা মারে উঠে দেখি পুবে খারা বাঘ। কই আল্লাহ কি মাথাতে কিছু নাই। ও চোখ পড়ার সাথে সাথে থাপা মারছে। থাপা তো মাথা ঘেড়ি উঠি ফেঁসাই দিতে, ঘেড়ি কাজ করে দিয়া ডেনাটা জায়গায় ঘেড়ে উঠছে। লাইলাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ও থাপা দিয়ে সাবান দিয়ে ভাঙ্গা লাগিয়া ধরে জাহি মাছ ছাড়ে দিয়া অনেক দূর গিয়ে ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছি। ওখানে লাগে দাঁড়াই দিয়েছে। আমি বাঘের দেখছি আধা ঘন্টা পর আমি এরকম দাঁড়ান নিয়ে আমি বেলাট নামতে কাইতেই ভরে গেছি। তারপর ওই আইসে আইয়া ওই নাহল গাছের আদেশ এই হেন্ডি আদেশ এরকম এই গেলে আমি কই কি চাওয়া আল্লাহ তুমি জানলা বাসার মালিক, তুমি না আমার কেউ নেই আর দিয়ে আমার হেনে পরে বন বিভাগের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। চিকিৎসা করা হয়, কিন্তু তার বাম হাত আর ঠিক হয়নি। সেই থেকেই তিনি বাঘা কালাম নামে এলাকায় পরিচিত। তারপর থেকে তিনি আর কাজ করতে পারতেন না। তার স্ত্রী মানুষের বাসায় কাজ করে সংসার চালাচ্ছেন। একদিন কাজ না করলে না খেয়েই থাকতে হয় তাদের। বাঘে দেওয়ার পর অভাবে পড়ে গেছি, তখন আমি বাহিরে কাজ করতে নামছি। গরমোচা, হ্যাগো কাপড় চুপুর দেওয়া, থালবাড়ি দেওয়া, মরিচ বাড়া, এইগো সংসারের কাজ আমি করছি। স্বামী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাতেন সাজেদা বেগম। বর্তমানে ছেলে মেয়ে বিয়ে করে আলাদা হয়েছেন। অনেক বড় স্বপ্ন ছিল বাঘা কালামের, কিন্তু এখন তিনি মানুষের কাছে হাত পেতেই কোনো মতে জীবিকা নির্বাহ করে আসছেন। বাঘে ধরার পর মানে সাহায্য করছিল, তারপর সময়তে চলাফেরা টুক করতে পারছে। এখন তো মানুষের কোনো সাহায্য দেওয়ার কিছু নাই, আর এখন তো চলাফেরা সংসার তো খুব টানাটানি কিছু কিন্তু এখন তো চলতে খুব কষ্ট হইতেছে। সরকার যদি কোনো একটা সাহায্য পাইতো তাহলে একটু ভালোভাবে থাকতে পারতো, চলতে পারতে। সরকারিভাবে কিছু সহযোগিতা পাচ্ছেন কালামের পরিবার। তারপরেও তাকে আরো সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। জেলে কাজ করে আসলে মূলত জীবিকা নির্বাহ করতে এবং মাঝে কিছু দিন কাঠের কাজও করেছে। তো এই লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তার এই অবস্থা আসলে এই অবস্থা তৈরি হয়েছে। তো এই অবস্থার জন্য বন বিভাগ থেকে একটা সহায়তার একটা ব্যবস্থা আছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে আমরা হয়তোবা কিছু সহযোগিতা করে দিতে পারি। সে যদি আবেদন করে সেই ক্ষেত্রে আমরা তার আবেদনের ভিত্তিতে তাকে হয়তোবা খাদ্য সহায়তা বা অর্থ সহায়তা আমরা করে দেবো। আর সামনের দিনগুলোতে যদি এরকম কোনো সুযোগ সুবিধা আসে যে বাঘের কামড়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসন বা অন্য কোনো দপ্তরের কোনো সুযোগ সুবিধা থাকে, সেই ক্ষেত্রে তাকে আমরা যথাসাধ্য দেওয়ার জন্য চেষ্টা করি। হিংস্র বাঘের থাবায় কত যে পরিবার অসহায়তার মধ্য দিয়ে দিন পার করছে তা কেবল তাদেরই জানা। তাদের অসহায়ত্ব দূর করতে এগিয়ে আসবে সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।